আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালে আরাফার বাবা বাজার থেকে এই মাছ আর শাক নিয়ে এসেছেন। তো আজকের অবস্থাটা আমার বোঝা যাচ্ছে যে খুবই খারাপ যাবে, কারণ একই দিনে হচ্ছে মাছ আর হচ্ছে একই দিনে শাক, মানে আজকে আমাকে একদম শনির রাশিতে পেয়ে বসেছে আর কি। তো পেয়ে বসলে যেটা হয়, মাছটা আমার খালা কেটে দিয়ে গেলেও আমার হচ্ছে শাক নিয়ে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ উনি নিয়ে এসেছেন ডিমার শাক। তার মধ্যে হচ্ছে এইসব আনারও একটা কারণ আছে, তা ওনার হচ্ছে জ্বর এসেছে, জ্বর ঠান্ডায় মুখে হচ্ছে একটু রুচি নেই, কিছুই খেতে পাচ্ছেন না বেচারা। প্রথম বলেছে আমাকে হচ্ছে সিমের বিচি রান্না করো আর মাছ চচ্চড়ি করো। তো আমি মাছ চচ্চড়ি আর সিমের বিচি নিয়ে বসেছি। এরপর আরহানকে নিয়ে নিচে গিয়েছেন হাঁটতে। তো হাঁটতে গিয়ে ওনার পছন্দের ডিমার শাক পেয়েছেন আর সেটা নিয়ে এসেছেন। এখন ডিমার শাকটাও বাছতে হবে আমাকে, ততক্ষণে তো হচ্ছে খালা চলে গিয়েছেন। খালা তো আর থাকে না, আমার সব কাজ করে দেবে সব সময়। তো বিকেলে বা সন্ধ্যায় যা নিয়ে আসে সেটা আমাকেই করতে হয়, এক বেলার কাজ, একটা দুইটা গোনা কাজ আর কি, খালাদেরকে দিয়ে যা করানো হয়। তো এই মাছটা রান্না করতে এসে আমার কেন যেন মনে হচ্ছে আজকে যে এই মাছটাকে একটু ভেজে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগতো, যেহেতু একটু নরম নরম নদীর মাছ। তো ভাজতে নিয়ে কম করে হচ্ছে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে চেয়েছিলাম, যাতে একটু হচ্ছে একটু শক্ত শক্ত হয় আর কি, ভালো লাগে। তো ভাজাতে আসলেই ভালো লেগেছে, মাছের টেস্টটা হচ্ছে বেড়ে গিয়েছে দ্বিগুণ। তো মাছ রান্না করছি, ওদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে। তো এদিকে রান্নাবান্না চলতে থাক, আপনাদের সাথে একটু গল্প করতে থাকি। সব সময় যে সময়টা ভালো যায় সেরকমটা না, কিন্তু সময় টেনশনও হয়, যেমন আমাদের আবরার 1 নাম্বার টেনশন। তো ওই হচ্ছে দেখা যায় যে ওর বাবার সাথে বাজারে যায়, আমার সাথে হচ্ছে বাজারে যায়, বা বাজার কেন, ওকে আমরা সব জায়গায় নিয়ে যাই আমাদের সাথে সাথে। আর আগে তো আরহান হয়নি, আমি বাইরের কাজটাই বেশি করতাম, যেমন আগে হচ্ছে ব্যাংকের কাজ থাকতো, তারপর বিল দেওয়া এটা সেটা, ওকে সব জায়গায় হচ্ছে নিয়ে যাইতাম আমার সাথে সাথে, বা এমনিতেও হচ্ছে বিকেলে ঘুরতে নিয়ে যাইতাম। তো আরহান হওয়ার আগে তো ওকে 10-11 বছর সময় দিয়েছি, সব সময় আমার সাথে সাথেই থাকতো। তো মোটামুটি এই এলাকার রাস্তাঘাট সব কিছুই চেনে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ও সবই চেনে, রাস্তা তারপরে দোকানপাট সবই চেনে। তো ওকে নিয়ে গেলে ও হচ্ছে আবার আমাদেরকে যদিও হারিয়ে ফেলে তো চলেও আসতে পারে, বাসা থেকে বের হয়ে আবার চলে আসতে পারে। মানে ওরকমভাবে যে বের হয়ে যাওয়া তা কিন্তু না, আমাদের সাথেই বের হয়, আবার এলোমেলো হয়ে গেলে চলে আসতে পারে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আর কি। যেমন মাটিকাটা বাজার, আমাদের এলাকায় যেসব বাজার আছে, ভাসানটেক বাজার, মাটিকাটা বাজার, এসব এলাকা থেকেও চলে আসতে পারে। একদিন দেখা গেছে যে আমার আগে আগে চলে আসে, বাজার নিয়ে দিলে, আবার স্কুল ছুটি দিলে আমার আগে আগে চলে আসতে পারে। কিন্তু মাঝে মাঝে যেটা সমস্যা, ওকে চোখের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হয়ে গেলে আর ওকে আমি খুঁজে পাই না। যেমন দেখা গেছে শপিং মলে গেলাম, শপিং মলে বিশেষ করে তো আমরা বেশিরভাগ সময়টা যমুনাতে যাই, বা ইনফিনিটি বা লারি বা যে কোনো মলেই গেলাম, তো গেলে ও হচ্ছে একটা জিনিস দেখতে চায়, বা এই যে সেদিন অ্যাপেক্স থেকে যে জুতা কিনতে গিয়েছিলাম, আমার সাথেই ছিল, থাকতে থাকতে একদিকে হচ্ছে সরে যায়। তো সরে গেলে, চোখের আড়াল হয়ে গেলে তখন কেমনটা যে লাগে, মনে অনেক রকমের ভয় আসে। যদিও ও হচ্ছে বলতে পারে, নাম ঠিকানা সবই বলতে পারে, কিন্তু সব জায়গায় সব পরিবেশে ও বলে না। যেমন কেউ যদি একটু কর্কশ ভাষায় একটু রাগ হয়ে জোরে জিজ্ঞেস করে, সে ভাষায় সে বলবে না, সবার সাথে সব কথাও বলতে চায় না। তো এই আর কি ওকে নিয়ে সমস্যা। আবার একটা আইডি কার্ড যে গলায় ঝুলিয়ে দিব তাও ভয় করে, কেউ যদি শয়তানি করে দুষ্টুমি করে, আসে না, মানুষের মনে কত কিছুই হচ্ছে আসে, দেখলো যে ও কথা বলতে পারছে না, ওর ওখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নেই, ওর ইটা নিয়ে নেই, কি করে না করে। তো এইসব ভয় থেকে আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে দেই না। তো সব টেনশন একসাথে হয় আর কি, টেনশন করতে করতে অনেক দিন থেকে এটার একটা সমাধান খুঁজছিলাম, যে সব সময় ওকে নিয়ে টেনশন। আবার বাসার নিচে সাইকেল চালায়, সাইকেল চালাতে চালাতে দেখা গেছে যে আমি উপরে উঠে আসি না, ওকে খুঁজতে থাকি, তখন আর ওকে খুঁজে পাই না, এদিক সেদিক চোখের আড়াল হয়ে যায়। চোখের আড়াল হয়ে এমনও হয়ে যায় এক এক দিন আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরেও আসে। তারপরও একটা ভয় কাজ করছিল আর কি। তো এটার একটা সহজ সমাধান খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম। একটা হচ্ছে জিপিএস ট্র্যাক করা যায় এরকম ঘড়ি আছে। তো ঘড়ি আছে, সেটা অনলাইনে
দেখছিলাম, নিতে চেয়েছিলাম, কিন্তু আরাফা বলল যে না আম্মু, তুমি ওকে হচ্ছে দোকান থেকেই নিয়ে দাও, দোকানে তুমি পুরো ব্যাপারটা বলো ওদের সাথে, যেখান থেকে হচ্ছে তুমি ঘড়ি কেনো বা ফোন কিনতে যাও ওই ফোনের দোকানেই খুঁজে দেখো, পুরো ব্যাপারটা বলে তারপর হচ্ছে ওকে নিয়ে দাও। তো এই যে এই ঘড়িটাই সিলেক্ট করলাম, ওকে সাথে করে নিয়ে এসেছি অ্যাপল গার্ডেন থেকে। তো এরা হচ্ছে ভালো একটা পরামর্শ দিয়েছেন, এখানে সিমও ইউজ করা যাবে, সিমের মাধ্যমে হচ্ছে জিপিএস ট্র্যাক করা যাবে, আর কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন, সেটা দেখিয়ে দিচ্ছিল আর কি। তো এই তো কেনাকাটা পুরোটা আর ভিডিও করতে পারিনি, কারণ কেনাকাটা ভিডিও করতে গেলে আমি ওকে হারিয়ে ফেলতে পারি ভয়ে। এক হাতে ওকে রেখেছি বা ইনফিনিটিতে গিয়ে ওদের সোফায় বসিয়ে তারপর কেনাকাটা করেছি। তা ভাবলাম যে আমি কি কিনি না কিনি সেটা তো বাসায় গিয়ে আপুদেরকে দেখাবোই। এই যে এটা ছিল অ্যাজ লাইক থেকে একটা অনলাইনে অর্ডার নেওয়া হিজাব। তো এটা পার্সেল এসেছে, আমি আসার সময় নিয়ে আসলাম নিচে থেকে। পাশাপাশি এখানে কিন্তু আমার আম্মাও দেখছেন, আম্মা ভিডিও কল দিয়েছেন বিকেলবেলায়। তো বলছিলেন নাতি নাতিদের জন্য কি নিয়েছো, আমি একটু দেখি। তো আম্মাকে দেখাতে গিয়ে আপনাদের দেখানোটা ঠিকভাবে হয়েছে কিনা, হয়েছে সম্ভবত, কারণ আমি এডিট করতে এসে দেখলাম যে ভালোই বোঝা যাচ্ছে। এই দুইটা হিজাব আরাফা পছন্দ করেছে, একটা আরাফার জন্য কালোটা আর ব্লুটা আমার জন্য পছন্দ করেছে। তো দেখা গেছে এক ঘরেই পরবো, অসুবিধা নেই এদিক সেদিক করে। আর এই হিজাবটা আরাফার যে ঈদের ড্রেসটা নেভি ব্লু কালারের দেখিয়েছিল, সেই ব্লু কালারের সাথে ম্যাচ করে নিয়েছে ঈদের ড্রেসের সাথে। আরও একটা হিজাব অর্ডার ছিল, কিন্তু ওরা দেয়নি কেন যেন বুঝতেছে না। আর এই হিজাবগুলো অনেক সুন্দর, নরম, বড়, মানে ও তো কুচি করে পরবে, অনেকগুলো কুচি হবে, সেটাই দেখাচ্ছিলাম। এদিকে আম্মাকেও দেখাচ্ছি, এদিকে আপনাদেরকেও দেখাচ্ছি। আর কালারটাও খুব সুন্দর, গ্লেসি, সেই সাথে সফট, একদম নরম, গরমে হচ্ছে আরাম পাবে আর কি। আমাদের তো ঈদটা চলে এসেছে আসলে গরমের মধ্যে, তো রমজান ঈদ সব কিছু মিলিয়েই কেনাকাটাটা চলছিল। এদিকে গরমের মধ্যে ওরা বাসায় পরবে কি, ওদের সেন্টু গেঞ্জি, তারপর গোল গলার গেঞ্জি, এগুলি যেমন আরাফার বাবারও নাই, আবরার আরহান সবারই হচ্ছে নাই আর কি অবস্থা। এদিকে রাতে ঘুমানোর জন্য বা বাসায় পরে যে আরাফার বাবার যে ট্রাউজারগুলি, আবরার আরাফার বাবা সবারই হচ্ছে একই অবস্থা। আর এটা হচ্ছে সেই ঘড়িটা, তো ঘড়িতে সিম কার্ড দিয়ে তারপর হচ্ছে ঘড়ির বিস্তারিত আমি পরে দেখাবো আপনাদেরকে, আজকে কেনাকাটাটাই দেখাই। আর গোল গলার গেঞ্জি, আবরার সেন্টু গেঞ্জি পরে না, তাকে সবসময় হচ্ছে গোল গলার গেঞ্জি সুতি কাপড়ের ভালো দেখে নিয়ে দিতে হয় ও বাসায় পরার। তো সবই আসলে এখানে গরম উপযোগী বাসায় পরার জন্যই। আর এটা নিয়েছি শখ করে আরাফার বাবার জন্য, উনি মসজিদে যান, নামাজ পড়েন, একটু পায়জামার সাথে ভালো কিছু নিয়ে দিলাম আর কি। আর আরাফার বাবা কখনোই হচ্ছে নিজের জন্য কেনাকাটা করে না, উনি কেনাকাটা করলেও সেটা আমার পছন্দ হয় না, উনি কি পরে থাকে আমার ভালো লাগে না, তো এই জন্য উনি করতেও চায় না। ওনার কেনাকাটাটা সবসময় আমিই করি, ট্রাউজার বলেন, লুঙ্গি বলেন, সবই। এখানে দুইটা ট্রাউজার, একটা আবরারের একটা আবরারের বাবার। আর একটু নিতে চেয়েছিলাম, কিন্তু ওদের কালেকশনটা কম, কালারগুলো হচ্ছে মিলছে না, হালকা কালার পরে বসে, তাই আর নিলাম না। যাই পেয়েছি হাতের কাছে ভাবলাম যে নিয়ে নেই, টুকটাক কেনাকাটা করলে যতই হচ্ছে করে নেব রমজানের আগে ততই শেষ হয়ে যাবে, কাজও এগিয়ে থাকবে। আর যেমন রমজান তেমন আসতেছে গরম, বাচ্চাদেরকে রেখে বা বাইরে যাওয়া কেনাকাটা করা খুবই হচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার। তো সেজন্যই হচ্ছে রমজানে গরমের উপযোগী জামা কাপড়গুলো কিনে নিয়ে আসলাম। আর একটু একটু করে যতই কিনে রাখবো ততই তো কাজটা এগিয়ে যাবে। এটাও আরাফার বাবার ঘরে পরার একটা জামা, হালকা অরেঞ্জ কালারের মধ্যে, মানে গাঢ় না আর কি, হালকা কালার রিচম্যানের একটা জামা, ভালোই লাগবে। আর আবরারের জন্য নিয়েছি আর্টিসান থেকে, বরাবরই আমি আবরারের জন্য আর্টিসান থেকেই নেই। আবরারকে বাসায় যে জামাগুলো পরে থাকতে দেখেন, ট্রাউজারগুলি, এগুলি সবই হচ্ছে আর্টিসান থেকে নেওয়া। আর আবরারের জন্য আর আরহানের জন্য কি রেখেছি সেটা হচ্ছে দেখার জন্য, আরহানের নানু বসে আছেন ওই পাশে ফোনে, তো আম্মাকে দেখাচ্ছি আর কি। আম্মা তো বিশেষ করে নাতিদের জামা দেখতে চান বেশি, ওদেরকে কি পরায় কি করে খালি আমাকে বলতে থাকে ওদেরকে তুমি ভালোটা কিনে দাও না। তো চেষ্টা করি আর কি কিনে দেওয়ার জন্য, আর একটু আরামদায়কের জন্য। আরামের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড়, বাচ্চারা গরমে হচ্ছে কষ্ট পায়। আর সাথে তো একটা ক্যাডবেরি থাকবেই, বাসায় এসে কেনাকাটা যখন খুলবো বাচ্চারা তো চাইবেই। আরহানের জন্য বেশি কিছু নিতে পারিনি, আরহানের জন্য শুধু একটা গেঞ্জি আর দুটো সেন্টু গেঞ্জি নিয়েছি। আর সব একবারে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
তারপর হিজাবটা একটু পরে দেখাই। হিজাবের ভিডিওটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। এত সুন্দর আরামদায়ক কাপড় আর সেই সাথে বড়। চাইলে এটা বাইরেও পরা যাবে আর চাইলে হচ্ছে এটা নামাজেও পরা যাবে, কিন্তু হাত ঢুকানো যাবে না আর কি, হাতটা এরকমই থাকবে। নামাজের জন্য খুবই উত্তম হিজাব হয়েছে। রমজানে গরমের মধ্যে নামাজ পড়ার জন্য এরকম খুঁজছিলাম। তো ধন্যবাদ এজলাইটকে এত সুন্দর হিজাব দেওয়ার জন্য। মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। আমারটা পরে ঘুরে ঘুরে আমি হচ্ছে রিভিউ করছি। আর আরহান তো নতুন জামা পেয়েছে, সে তো পরবেই। সেই সাথে তাকে ক্যান্ডিও দিতে হবে নতুন জামা পরিয়ে। এটা হচ্ছে ওর একটা আর কি। আবার ভিডিওগুলো দেখবে, ভিডিও এডিটিং শেষ হয়ে গেলে ও টিভিতে বসে বসে আমাদের ভিডিও দেখবে। চকলেট খাচ্ছে বেবি, ক্যান্ডি খাচ্ছে, এইগুলো বলছে। তো এই তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই জাতীয় ভিডিও আরও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।